মাধ্যমিক 2026 যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট নিয়ে অত্যন্ত বড় একটা আপডেট এসছে। যে আপডেটটা শুনলে সকলেই চমকে যাবে। এপ্রিলেই তোমাদের রেজাল্ট বের করার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবো কবে নাগাদ বেরাতে পারে, কেন এই কথাটা বলা হচ্ছে যে এপ্রিলেই তোমাদের রেজাল্ট বেরাবে। বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণটা জানিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় হবে না, অত্যন্ত ছোট ভিডিও হবে। ছোট ভিডিওর মাধ্যমে সমস্তটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করে দেওয়া হবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, গতকাল ইতিমধ্যেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে যে এপ্রিল মাসের দুদিন ভোট হবে, 23শে এপ্রিল আর 29শে এপ্রিল, এবং রেজাল্ট প্রকাশ হবে 4 মে। আমরা দেখেছি মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর 90 দিনের সময়সীমা চাওয়া হয় বা 84 দিনের সময়সীমা চাওয়া হয়, তার মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। এবছর যেহেতু ভোট রয়েছে, ভোটের জন্য কিন্তু পরীক্ষা 15 দিন এগিয়ে এসছে। বিগত বছরের যদি আমরা রেজাল্ট দেখি, সেটা মে মাসের প্রথম সপ্তাহে বেরিয়েছিল, তাহলে তার 15 দিন আগে যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে, রেজাল্টও কিন্তু 15 দিন আগেই বেরাবে, যেটা সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে এইটাই আমি তোমাদের বলবো যে কেন। পর্ষদের তরফ থেকে যিনি সভাপতি রয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন খাতা দেখার ফেজ, মানে প্রথম দ্বিতীয় দফার যে খাতা দেখার পর্যায়, সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আর এক দফা বাকি রয়েছে। সেটা হয়ে গেলেই তারপরে সেগুলোকে ওয়েবসাইটে আপলোড, রেজাল্ট প্রকাশ, এইগুলোই শুধুমাত্র বাকি থাকবে। আজ হচ্ছে মার্চ মাসের 16 তারিখ। এপ্রিল মাসে রেজাল্ট বের করার জন্য এখনও বোর্ডের হাতে প্রায় 40 দিন সময় রয়েছে। তাই বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এপ্রিল মাসের শেষের সময়টাকেই বেছে নেবে। তার কারণ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর রেজাল্টও কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহে বেরাবে, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মোটামুটি এক সপ্তাহ আগে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়। এবার কেন বোর্ডের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কেন জোর দেওয়া হচ্ছে যে এপ্রিলেই তারা রেজাল্ট বের করবে, তার প্রধান দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে, যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা, যারা ক্লাস 11-এ উঠবে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে। যদি তারা এপ্রিলের শেষে রেজাল্ট বের করে দেয়, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4.5 মাস সময় তবুও পঠন পাঠনের জন্য হাতে পাবে। দেরি করলে তো সেশন শুরু হতে হতে মে মাসের শেষ সপ্তাহ, ছাত্রছাত্রীদের সময় কম থাকে। সেই জায়গাটাকে কমিয়ে দেওয়ার জন্য বা সিলেবাস শেষ করার সময় যাতে তারা বেশি পায়, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখের পর, তবে 23 তারিখের আগে। মানে 23শে এপ্রিল যে ডেডলাইনটি দেওয়া হয়েছে যে ভোটের প্রথম দফার নির্বাচন হবে, তার মধ্যে, অথবা আমরা যদি একটা ডেট ধরে নিই, তাহলে বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে 20 তারিখের পর 25 তারিখের মধ্যে যে কোনো ডেট। 23 তারিখ তো রেজাল্ট, মানে যেহেতু আমাদের ভোট রয়েছে, প্রথম দফার নির্বাচন রয়েছে, তাই ওই দিনটা কোনো মতেই ফল প্রকাশ করা যাবে না, বা তার আগের দিনও করা যায় না, বা তার পরের দিনও করা যায় না। কারণ আমরা জানি রাজ্যগুলোতে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকে, তার কারণে কিন্তু করা সম্ভব হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা করা যেতে পারে, সেটা আইদার তোমাদের, যেটা বোর্ডের তরফ থেকে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এপ্রিলেই তারা শেষ সপ্তাহের মধ্যে প্রকাশ করবে, কিন্তু আমরা একটা ডেট যদি আন্দাজ করতে পারি, তাহলে সেই ডেটটা কিন্তু খুব সম্ভবত কিন্তু 20 তারিখের পর যে কোনো দিন প্রকাশ করে দিতে চলেছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ। আপাতত এটাই জানা যাচ্ছে, যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা, রেজাল্ট প্রকাশ করে তাড়াতাড়ি তারপরে তোমাদের যাতে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পড়াশোনা চালু করে দেওয়া যায়, তার জন্যই এই সিদ্ধান্ত। তো মাধ্যমিক ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিয়ে ফেলো, তোমাদের রেজাল্ট আগামী মাসে কিন্তু বেরাতে চলেছে। আপাতত এইটুকুই নিউজ তোমাদের দেওয়া ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।